প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে যমুনায় নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের কোনো সুনির্দিষ্ট ডেডলাইন দেননি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তিনি। এতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, 2026 সালের জুনের মধ্যেই ভোট আয়োজনে অঙ্গীকারবদ্ধ সরকার। সোহান খানের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে যোগ দিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে প্রবেশ করেন 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা অংশ নেন। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা নিয়ে 2 ঘণ্টাব্যাপী বৈঠকের পর আলাদাভাবে সাংবাদিকের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয়ায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয়। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে। বিএনপি একটি সংস্কারমুখী রাজনৈতিক দল উল্লেখ করে মির্জা ফখরুল কথা বলেন বিচার সংস্কার ও জুলাই চ্যাটার্ড নিয়েও। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি, এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব, সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। বিএনপি মহাসচিবের অসন্তোষের বিষয়ে প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তারা বলেছেন যে তারা এই 2-3 দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে, এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে। 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। তাদের যে বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তো আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কীভাবে? প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আসিফ নজরুল জানান, কোনো অবস্থাতেই 2026-এর জুন অতিক্রম করবে না জাতীয় নির্বাচন। এতে প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি। রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন, বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না। জুলাই চার্টার্ড ঘোষণা হলে নির্বাচনী প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে বলেও মনে করেন আইন উপদেষ্টা। যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই। এদিকে বৃহস্পতিবার বিকেল 3টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নীতি নির্ধারণী ফোরামের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করার কথাও জানায় দলটি। সোহান খান, এসএটিভি, ঢাকা।